গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে 7:10। আমি নতুন ব্লগের সাথে চলে এসেছি। দেখো আমার হয়ে গেছে, বুঝতে পারছো? ইগনোর করো, সরি। তো পরশুদিন থেকে তো মানে বেদার একটা বৃষ্টি হয়েই যাচ্ছে, সে আর থামছে না। আর মজার ব্যাপার কেন দেখবেন, মজার ব্যাপার কেন হচ্ছে আপনাদের ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছে কী ব্যাপারটা হয়েছে। কেন হচ্ছে আমাদের এখানে টেমস নদী হয়ে গেছে, এই দেখুন, দেখতে পাচ্ছেন? এই আর পুরো আমাদের তলা ভেসে গেছে। এই যে গেটের সেই তলাটা দেখতে পাচ্ছেন, একটা গাড়ি টাড়ি গেলে হয়তো বোঝা যাবে ভালো। হ্যাঁ, আসুক, আমি গাড়িটা আমি দেখাবো। এই হচ্ছে আমাদের বাড়ির আজকালের দশা, পুরো তলাটা একদম পুরো ভেসে গেছে, কি অবস্থা। এখানে যাদের যাদের বাড়ি আছে তাদেরই একই দশা, বিশেষ করে এই পাশে যারা আছে। দাঁড়ান দেখাচ্ছি, এই পাশে তো আরও সাংঘাতিক। ওই যে এইবার বোঝা যাবে, এবার একটা গাড়ি আসছে, এই যে দেখুন, আমরা পুরো জলের নিচে বাস করছি। এই যে একটুখানি ইসে করে দিচ্ছে, জোর করে দিচ্ছে, দেখা যাবে। গাড়ি একটা আসে, বুঝতে পারবেন কতটা পরিমাণ জল। মানে এই পোর্শনে তো প্রচুর জল। এই যে সামনে দিয়ে যে গলিটা গেছে, এইটায় যত এই পাশটায় আসা যায় ততটা একটু কম থাকে। ওই দেখুন গাড়ির চাকা দেখুন কতখানি ডুবে যাচ্ছে, আস্তে আস্তে দেখতে পাচ্ছেন কতটা ডুবে যাবে, ওইদিকে গেলে আরও ডুবে যাবে। এই হচ্ছে আমাদের এখানের ব্যাপার। আর নিচে আমাদের পুরো ভেসে গেছে, নিচে কিছু নেই। আর এই যে আজকে মোটামুটি সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন এই পাশটা বাকি ছিল না। ও মাই গড, মোটামুটি অনেকটা টেনে দিয়েছি। এই যে সব কমপ্লিট হয়ে গেছে। এই পোর্শনে এত করছি তাও কমছে না, মানে কোমর যন্ত্রণা করে নেমে যায়। এই পোর্শনে এইটুকু বাকি আছে, শুধু এই রডটা বাকি আছে, আর এইটুকু বাকি আছে, বুঝতে পারছেন? আর এইটুকু ব্যাস, এইটুকু কমপ্লিট করলেই আমার হয়ে যাবে। এই রডটা কমপ্লিট করে নিতে পারি যদি উঠতে পারি, জানি না কী অবস্থা। আর যা অবস্থা, হায় হায়। আর আকাশের অবস্থা এই, জানি না আজকের যদি এরকম মারাত্মক লেভেলের বৃষ্টি হয়। এই দেখুন আকাশের অবস্থা, তাহলে এই থেকে আরও জল উঠে যাবে, বুঝতে পারছেন কী অবস্থা। আমি 1 কাপ চা নিয়ে বিস্কুট নিয়ে এসে গেছি। আর আমার সমস্ত যন্ত্রপাতি এই যে টুকুর করে রেখেছি। আর এই কৌটোটা খুব সুন্দর, আপনাদেরকে দেখাতে আমি ভুলে গেছি। যখন আমি খুলেছি তখন দেখাবো ভাবলাম, কিন্তু খেলিনি, হাতে রং লেগে গেছে, দেখাতে পারলাম না। কৌটোটা খুব সুন্দর, আমি তো দেখাতে পারি কি এখন কৌটোটা। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন? দেখা, এই যে এটা রঙের কৌটো, এটা একটুখানি লাগবে বলে আমরা ছোটো একটা কিনেছি। এটা দেখুন রঙের কৌটোর ভেতরে আর একটা কৌটো দেখাচ্ছি। ও বাবা, এইটা প্যাচ দিয়ে খোলে, এই দেখুন এইটার ভেতরে আর একটা রঙের কৌটো। কী সুন্দর না দেখতে, ছোট্ট, হেভি দেখতে ছিল। এটার মধ্যে রঙ ছিল, সিলভার কালার রঙ ছিল সেটা। এইটার মধ্যে একটা অয়েল ছিল, এই অয়েলের সাথে মেশাতে হতো, বুঝতে পারছেন? এই পেপার দিতে এসছি। এই যে দেখুন, আমার ক্যামেরার মধ্যে জল পড়ছে। দড়ি দিয়ে এখন এটাকে তুলতে হবে, নিচে যেতে পারছে না, মানে এতটা জল, দূরকে দেখাই যাচ্ছে না। এই যে আমাদের তলার এই যে সিঁড়ি দিয়ে নামবে, এই দেখুন জল, বুঝলেন, পুরো ভেসে গেছে, পুরো ভেসে গেছে। এইদিকে দেখবেন, এই দেখুন, ওই দেখাচ্ছি,
জল পড়ছে ওই পুরো ট্যাঙ্কি ওইখান পর্যন্ত ওই যে সমস্ত ভিজে গেছে, ওই যে তলার আমাদের তলা নেই। লাইট চালিয়ে দেখাচ্ছি, এদিকে আরও বেশি এই যে তলাটা দেখাচ্ছি। এই দেখুন পুরো পুকুর হয়ে গেছে দেয়ালে। দেখুন এই যে আমাদের সদর দরজা, এই যে সদর দরজা এই যে ডাসাটা দিয়েছে তার থেকে দেখুন এইটুকু কম, বুঝলেন কত বড়। এবার দেখতে হবে, দেখতে পাচ্ছেন পুরো মানে একদম চৌবাচ্চা হয়ে গেছে, একটা আমাদের পুরো নিচ ভেসে গেছে। এই হচ্ছে আমাদের নিজের কাজ, এই যে সিঁড়ি দিয়ে উঠছে, ঠিক আছে। আজকে হচ্ছে আমাদের বাড়ির খিচুড়ি, এই যে খিচুড়ি হয়েছে, বেগুন ভাজা আর ডিম ভাজা, আর এটা হচ্ছে পাঁপড়। এই হচ্ছে মিস্টার ব্যানার্জির খেতে বসবে, তার আয়োজন শুরু হয়ে গেছে। আর বৃষ্টি বানাইতে বুঝতেই পারছো, এই 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে আর খিচুড়ি হচ্ছে না। আমি কালকে কি বলবো, ওই পুরনো মানে আগের দিনের ভাতটা ছিল ওইটা দিয়ে না আর একটু ডাল দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে একটুখানি করে নিয়েছিলাম, ওইটাকে আর খিচুড়ি বলে? এই খিচুড়ি যদি বর্ষাকালে একটু নাই হলো তাহলে মজা আসে, তার জন্য আজকের একটু বৃষ্টি হয়েছে। তো খিচুড়ি খাওয়া হচ্ছে বর্ষায়। না না আর লাগবে, ঠিক আছে না না খিচুড়ি লাগবে। কেমন হয়েছে বলো? ভালো ঝিঝি। আচ্ছা তরকারি ফরকারি হাবি হাবি খাওয়ার থেকে হ্যাঁ, কী বললে যেন একটু শুনতে পেলাম। এই শুকনো খাবার খাওয়া ঠিক আছে, একসাথে মশলা খেলাম সব ঠিক আছে, কিন্তু যদি তরকারি মেখে খাওয়া ভালো লাগে না। যার যেটা ভালো লাগে, বর্ষা এটাই ঠিক আছে। প্রথম খেতে ইচ্ছে করে না, তাহলে খিচুড়ি হলে সব কিছু মাখা আছে, চলে যাবে ঠিকঠাক, ভালোই খাওয়া অসুবিধা নেই। ভালোই লাগবে, খারাপ হ্যাঁ হ্যাঁ, এই তো উনি পা দুলিয়ে দুলিয়ে পাঁপড় ভাজা। রাস্তায় জল আছে, ওপরে দিয়ে পাতুরি আছে। হ্যাঁ, রাস্তা কি গো, আমাদের নিচ ভেসে গেছে, কি অবস্থা আমাদের নিচে নামা যাচ্ছে না। কি বলছো? না, পা দেওয়া একরকম, আর আমাদের নিচ পুরো চৌবাচ্চা হয়ে গেছে। সারাক্ষণ ধরে নামা ওটা করা না, ওটা খুব কষ্টকর হয়ে যায়। উপায় নেই, কিচ্ছু উপায় নেই, মানে কি আর সব থেকে মানে নিচে যে একদম মানে গেটের সামনেটা আমাদের একদম চৌবাচ্চার মতন হয়ে যায়। দেখুন বেরোচ্ছি, অবস্থা দেখেছেন? ঘরের তলা থেকে বেরোচ্ছি, জলে জল, এই জলের মধ্যে নামতে হচ্ছে। জল ঠেলতে ঠেলতে যাচ্ছি, এই যে বেরোবো, জল ঠেলতে ঠেলতে নামছে। ফুলমালা সব আমি একটু বেলায় যাবো, তখন দিয়ে আসবো। এখন কোথায় ঘুরতে যাচ্ছি? কোন দিক? নদীর মধ্যে রয়েছে মনে হয়। কি হয়েছে, কি করছিস? বেরোচ্ছে, এই যে এর মামাতো ভাই এখান দিয়ে আসছে। আমি তো এমনি যাচ্ছি ঘুরতে, এমনি ঘুরতে যাচ্ছি। ফুলমালা সব আমি এই কেন তুলবো না রে, এই এই হ্যাঁ এ তারের সঙ্গে একটু আর একটু পেছন দিকে যাও, তার আছে। এই দেখুন মিস্টার ব্যানার্জি অফিসে যাচ্ছে,
কত জল ডিঙে ডিঙে যাচ্ছে। এই দেখুন আমাদের বাড়ির দরজার ভিতরে এই যে দেখুন কি অবস্থা, দেখতে পাচ্ছেন? এই দেখুন পুরো জলে ভাসছে, টেন্সিলের তলায় আছে। এই যে মা এখন বেরিয়ে গেছে, কোথায় যাচ্ছে আমি জানি না। আমি উঠে জাস্ট জানলাটা খুলে দেখছি বেরিয়েছে, বোধহয় কোথাও যাচ্ছে, একটা কোনো কাজ ফাজ আছে বোধহয়, বেরিয়েছে সেই জন্য। পুরো জলমগ্ন অবস্থায়, আবার নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে, জানি না কি করতে চাইছে। আমাকে জিজ্ঞেস করছে এরা সবাই চিনে। মা আমি ঢুকে গেছি, দেখুন ব্লগ চলছে, ব্লগ তো দেখুন কী অবস্থা, তাহলে পুরো এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাচ্ছে। আমি এখন জলের মধ্যে ভীষণ দেখতে পাচ্ছেন, আমি পুরো জলের মধ্যে রয়েছি। পুরো আমাদের বাড়ি বাড়ি ডুবে গেছে, ওইদিকে যেতে পারবো না, ওইদিকে আরও মহৎ জল, আমি পুরো জামা কাপড় পুরো ভিজে যাবো, বুঝতে পারছি। এবার বাড়ির ভেতরে চলে যাই। কি জল, কি জল দেখতে পাচ্ছেন? দেখুন সব ডুবে গেছে, আমি হাফ ডুবে গেছি। এখানে আর একজন দেখো, এই দেখো ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে। কি হলো, মুখ ঢাকছো কেন? আসো। না ভাবছি না। এটা কি হয়েছে? এটা তুমি কি মেখেছো? এটা হলুদ, হলুদের সাথে একটুখানি বেসন দিয়ে মেখেছি। কেন? এই যে মানে মুখটা একদম পুরো ঝলসে গেছিল, যে রোদে কাজ করতে করতে একদম পুরো মুখটা ঝলসে গেছিল, তার জন্য ভাবলাম এইটা দিলে নাকি একটুখানি কালচে যে ভাবটা সরে যাবে। তুমি এরকম ভাবে না ঘরে বসে থাকো, বুঝলে? এইদিক ওইদিক করো না, যে কেউ দেখলে ভয় পেয়ে যাবে দুম করে। কেউ ভয় পাবে না। আমি তো আজকে উঠলাম, আমি তো জানি না এরকম করলে কেউ উঠে যাবে, হয়তো বললো যে একটু ইসে করলে একটু পুরো ইয়েলো, পুরো পুরো মুখ ইয়েলো করে চলে এসছে। হ্যাঁ পুরো মুখটা কি ইয়েলো করে চলে এসছে। হ্যাঁ, ওই তো বললো যে একটু হলুদ আর একটু বেসন দিয়ে গুলে মাখো, তা আমি মাখলাম, দেখি যদি দেখো যদি তোমার কাজ দেয়। কালো রংটা যদি একটু ফর্সা হয়, লিপগুলো কোথায় যে যায়, সব উড়ে যায়। তো সেটা করলাম। তো দেখি কতদূর কি পরিষ্কার করা, পুরো না স্কিনটা খারাপ হয়ে গেছে। তো রোদে থাকতে থাকতে পুরো স্কিনটা। হাতেও মেখেছো? না হাতে মাখিনি, যেটা ইস্যু হয়েছে ওইটাই আর কি, হাতে মাখিনি। মানে স্কিনটা দেখলে বুঝতে পারবেন, মানে এই রকম হয়ে গেছে, কিরকম লালচে কালচে লালচে এরকম ব্যাপারটা হয়ে গেছে, লালচে সব ব্যাপার হয়ে গেছে। তুমি সারা গা হাত পায়ে হলুদ মেখে বসে থাকো। সারা গা হাত মাখবো কিনা সেটা জানি না, তবে এটা মেখে দেখি যদি একটুখানি ইমপ্রুভ হয়। খুব খারাপ অবস্থা, মানে পুজোর সময় লোকে কি সুন্দর সেজে সেজে, আমি আমার বাড়ির কাজ করতে গিয়ে আমার এই হালত। ঠিক আছে, সেটা বল, তোর দায়িত্বটা আমি কাঁধে নিয়ে করে দিলাম। আমাকে টাইম দিতে হতো, তুমি আমাকে টাইম দাও না, তার আগে তুমি উঠে পড়েছো। পুজোর সময় অত টাইম দিলে হবে? তোমরা পুজো আসতে এখনো টাইম আছে, সাজগোজ করিয়ে দিলাম। পুজো আসতে তো এখনো টাইম আছে, সাজগোজ করাতে হবে বলো। সে তো করাতে হবে। কি বলো, ঠিক আছে, বাড়িতে সাজগোজ করাতে হবে না? তুমি ঠিক আছে ধোয়ার পর অর্ধেক করে ফেলে রেখেছে, আবার একটুখানি বাকি আছে জানো, ওইটুকু আবার করতে গেলে আমার রং আবার হাতে লাগবে, আবার সেই কেরোসিন। কেন বাবাকে তুলবে? তুমি বাবা বাবা করছো, বাবা তোমার সব করে দিচ্ছে। বাবা এমন ভাবে বাবা বাবা করছো, মনে হচ্ছে বাবা। সেই জন্যই তো নামটা নিলাম। আমার ভিডিওস গুলো তুমি পপ করে উড়িয়ে দিয়েছো। এই ওড়াইনি, আমি ওড়াইনি, অ্যাটলিস্ট আমি জানি না কে উড়িয়েছে। তুমিই করেছো না ভাই। না, দেখুন আমাদের পাড়াতে এত জল হয়েছে, তো এবার জলটাকে তোলার জন্য পাম্প বসিয়ে দিল, জল তুলে নিয়ে যাচ্ছে চাপা করে। এই গাড়িটা এসে গাড়িতে করে ওই পাইপটা দেখতে পাচ্ছি, ওই পাইপটা ওইখানে বসিয়ে দিল, এবার জলটা তুলে নিয়ে যাচ্ছে। ওই দেখো
এরকম ফার্স্ট টাইম এসে নিয়ে যাচ্ছে, বাহ বেশ ভালো ব্যাপারটা। এই দেখো এই পাশেও আর একটা বসানো হয়েছে, মেশিন বসিয়ে দিয়েছে। এদিকে একটা গাড়ি এসছে, ওই পাশে একটা গাড়ি এসছে। আর আমাদের এইখানে এই যে ম্যানুয়াল ভদ্রলোক এই যে পরিষ্কার করছে, এটা আমরাও মাঝে মাঝে করে দিই। তো এইটা দিয়ে জলটা একমাত্র ভালো পাস করে, কিন্তু এই মুখটা আটকে গেলে, এই যে এই মুখটা আটকে গেলে অসুবিধে হয়ে যায়, জলটা যায় না। তো এই দেখো আর একটা বসিয়ে দিয়েছে, এক্ষুনি জল সব চলে যাবে, ভালোই হলো। কিন্তু আকাশ কিন্তু আবার অন্ধকার করে এসছে, দেখেছেন? দেখুন আর একটা গাড়িও ঢুকে গেছে, মানে এই নিয়ে তিনখানা গাড়ি এসে গেছে, সমস্ত জল তুলে নিয়ে যাচ্ছে। মানে আবার ওই পাশে একটা তো দেখতেই পেলেন, হ্যাঁ ওইটা ভর্তি হয়ে গেছে, আবার এইদিকে আর একটা ঢুকে গেল গাড়ি। এখন কি করবে, পাস করবে কোথা দিয়ে, ফেলার জায়গা পাচ্ছে না জলটা, এবার নিয়ে চলে যাবে। ফোনে গল্প করছে আর মুড়ি চেবাচ্ছে। কে ফোনে? যাই হোক, উত্তর আসেনি। এখন বাজে 6:45, বিকেলের টিফিন চলছে। ও লেগিংস, আচ্ছা শপিং এর কোনো একটা প্ল্যান চলছে, কিছু একটা। লেগিংস ওয়ার্ডটা আমার কানে এলো। ও বাবা, আবার পালাজো, পা স্লিপ করে চলে যাচ্ছে লোকের এই বর্ষার জলে, তো আবার পালাজো। ও কেমন লাগছে বৃষ্টির জলটা? ভালো লাগলো? বৃষ্টির জল মানে তো প্রচুর পরিমাণে হয়ে গেছিল, তারপরে গাড়ি এসে এসে জল তুলে নিয়ে গেল, তাতেও মানে কন্ট্রোল করতে পারছে না। কন্ট্রোলের বাড়ি চলে গেছে। ওরে বাবা, ব্যানার্জি পাড়ার জল মানে সাংঘাতিক। কিন্তু ওদিকে কোথাও জল হয়নি, কোথাও জল নেই, এই যে কাঁকুড়িয়া সব জল নেমে গেছে। সবার একই কথা, গেছি জল নেমে গেছে, একমাত্র ব্যানার্জি পাড়ার এই জায়গাটাতেই যতটা দিয়ে জল, অন্য কোনো জায়গায় জল নেই। এত জল, এই জল এখনো নামেনি, তবু তো দেখছি এখানটাতে কিছুটা নেমেছে এখন। ওই যে আমাদের ওইখানে নর্দমাটায় ভদ্রলোক একটুখানি লাঠি দিয়ে একটু পরিষ্কার করে দিলেন, তো তাতে ওইখানে তো ফোর্সে জলটা যায় না, তারপরে অনেকটা ফোর্সে চলে গেল জল, ওদের দিয়ে জলটা বেরোয়, সামনেটা পরিষ্কার হয়েছে। এটাকে একটা কিছু ব্যবস্থাও করে না। এটা ব্যবস্থা কি করে করবে? এটা প্রথম থেকেই তো এই জায়গাটা ডাউন না, ল্যান্ডটাই তো ডাউন, ওনাদের তো করার কিছু নেই। অনেক তো উঁচু করেছে, অনেক উঁচু করেছে। তারপরে কি বাজারের জলটা এখান দিয়ে বার করেছে। বাজে অবস্থা। জল যদি হয়, বৃষ্টি হয়েছে নো ডাউট, কিন্তু তার সাথে এত জল, তাহলে এতক্ষণ ধরে জল স্টেক করার কথা না। ওদিককার সব জল বেরিয়ে সকালবেলার পর তো আলটিমেটলি বৃষ্টিটা কমে গেছে, হ্যাঁ জলটা ধীরে ধীরে কমে যাওয়া উচিত ছিল। ওদিকে যেমন জল নেমে গেছে, আমি তার আজকে মোটামুটি সারাদিন বৃষ্টি হয়নি, সারাদিন বৃষ্টি আর পাইনি, একটু বিকাল থেকে ছিড়ি হলো। হ্যাঁ ওটা তো তার জল সেটাতে জমে খুব না। একটা জল জমার মতো কন্ডিশন না, কিন্তু এত জল আমাদের এই জায়গাটাতে রয়ে গেছে, বিশ্বাস করা যায়। ওদিকটা তো ভাসছে সমুদ্র হয়ে, ওই দিক তো আরো নিচ্ছে। ওদিকটা আরো বুঝি, তবু এদিককার জল নেমেছে। হ্যাঁ আমাদের দরজাটার ভেতরেই থাকে, আর তাছাড়া একটু নেমে যায়, না হলে ওইদিকে বহুত থাকে। রাস্তার উপরটা নেমে গেছে। হ্যাঁ আবার সেই বাদাম, এইটা আবার কি বাদাম? চিনে বাদাম। আর ওইটা তো নেই, ওটা তাকে তো শেষ করে দিও, চার একটা কৌটো আনো। ওগুলো তো শেষ হয়ে যায়, আর তলায় দুটো তিনটে পড়ে আছে, ওরা নেমে লাভ নেই। ওরা কিছু বল বাবাকে, বাবা কি বলছে বাদাম সম্বন্ধে? আমি কথা বললে তুমি বলো আমি নাকি পেছনে লাগি, তাই জন্য আমি আর কিছু বলছি না। খাবার দাবার দেওয়া শুরু হয়ে গেছে। একটু দিয়ে রাখলাম ওকে। অল্প অল্প দুপুরের খিচুড়ি ছিল খানিকটা, তার জন্য দিচ্ছে। আর এমনিতে সেদ্ধ ভাত, গরম গরম ডিম বয়েল, কাঁচা লঙ্কা, ঘি, বাটার, যে যেটা নেবে। অসাধারণ খাবার, সেদ্ধ ভাত আর ডিম, ওহো নাইস খাবার। কাঁচা লঙ্কা তার সাথে ডোলে
এটা কি মাখবি নাকি ওরটা? ও তো আস্ত খায়। হ্যাঁ সব বেল পাতা দিয়ে দিচ্ছি, তোকেও দিয়ে একটু খাওয়া গরম ভাত। তে ভাত পড়েনি এখনো, তবলা আসেনি বলে থালা বাজাচ্ছি, আর কি করবো? হ্যাঁ কী করবে, বাজাও বাজাও বাজাও। এ কি হঠাৎ লজ্জা? এইটা ভাই ভালো করে এই মরিচা তারা মাথা তেলে দিতে হবে তো তুলে দিবি। আচ্ছা হ্যাঁ, এইটা দেওয়া হয়ে গেছে, আর এখানে বাটার আর ইসে আছে, ঘি আছে। তুমি কোনটা তোমাকে দেওয়া হবে? যেটা ইচ্ছে দাও। না না, তুমি যেটা বলবে। তুই যে দিয়ে দেবে। ঘি দেবো, আচ্ছা ঘি বাটার দুটোই এনেছি। ঠিক আছে, আমি ঘিটা দিয়ে দিচ্ছি। আর আমাদের ভাত আনছে, আমরা বসছি। এখন বাজে 10টা 10। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এইবার এই ঘরের এই অবস্থা হওয়াটাই স্বাভাবিক বলুন, কারণ বৃষ্টি পড়ছে। আর আমি এইখানে এখন আমি হাঁটাহাঁটি করতে যাব বারান্দায়। হ্যাঁ কী করব বলো, বারান্দায় একটু হেঁটে, এখন রাস্তাঘাটে বেরোনো যায় না, কিচ্ছু করা যাচ্ছে না। বৃষ্টি হলে এই একটা ঝামেলা। এমনি তো আরাম লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। কালকে যদি রোদ দেয়, সেই রোদটা বুঝতে পারছো কীরকম জ্বালানো পোড়ানো হবে। যাই হোক, এই জায়গায় এখন পর্যন্ত আমাদের জলের এই পরিস্থিতি। ওরা দেখাচ্ছে জলটা এই যে নেমেছে এতক্ষণে। এই যে সমস্ত এই মেলনের মুখে এইখানটায় নোংরা ছিল, এগুলো সব তুলে দিল মেজদি। আর এইখানটাতে তো দেখেছি। এখন এই বারান্দায় একটু হাঁটাহাঁটি করব, করে তারপর মুখ টুক ওয়াশ করবো, চুল টুল বাঁধবো। এই হচ্ছে আমাদের এখন ফান্ডা। আর আপনি কিছু বলবেন? মনে হচ্ছিল যে না আমাকে কিছু বলবেন একটা রেডি করছে। ওইখানে সব কুকুরদের পাওয়া যাচ্ছে না, কুকুর খোঁজাখুঁজি করছে। তো ব্লগটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধুরা অবশ্যই করে দিও, তাহলে ব্যাক টু ব্যাক আমার ভিডিওসগুলো পেতে থাকবে। আর আপনারা যে আমার ভিডিওটা দেখছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে একটা নতুন ব্লগের সাথে আমি আবার তোমাদের সামনে এসে যাব।